যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইনোসাইটিস ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি। দেখুন, আমি আগের দিন আলোচনা করেছিলাম সাইনাস কী এবং সাইনাস আমাদের শরীরে কেন প্রয়োজন, সাইনাস থাকলে কী কী হয় সেগুলো আলোচনা করেছিলাম। সেগুলো আজকে এই অনুষ্ঠানে আলোচনা করছি না। দেখুন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সাইনোসাইটিস সম্বন্ধে লিঙ্ক। সরি, দেখুন দেখুন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ফর সাইনাস। সেখানে আমরা ক্লিক করলে সেই অনুষ্ঠানটা দেখতে পাবেন। সেখানে আমি ডেসক্রিপশানে সেখানে আমি হোমিওপ্যাথি সম্বন্ধে এবং সাইনাস সম্বন্ধে অনেক আলোচনা করেছি। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাইনোসাইটিসটা কী। সাইনোসাইটিস কথা অর্থটাকেই বুঝতে পারছেন, মানে আইটিস মানে এনি ইনফ্লামেশন। কিন্তু এই সাইনোসাইটিস ডেফিনেশন নিয়ে আমাদের ডাক্তারি মহলে বিভিন্ন রকম মতানভেদ ছিল এবং বিভিন্ন রকম চেঞ্জের পরে বর্তমান আমরা যেই ডেফিনেশনটা নিয়ে কাজ করি সেটাকে বলা হয় সাইনোসাইটিস। কথা অর্থ হচ্ছে আমাদের এই যে সাইনাস, যে আমাদের 8টা সাইনাস আছে এবং সাইনাস শুধু নয়, এবং আমাদের নাসিকা মানে নেজাল ক্যাভিটি এবং আশেপাশে যে বোনসগুলো আছে তার মধ্যে যে মিউকাস মেমব্রেন আছে তার মধ্যে ইনফ্লামেশনের জন্য যে মানে ফেসিয়াল পেইন হচ্ছে, যে নেজাল ব্লক হচ্ছে এবং এবং রেগুলারলি কাফ অ্যান্ড কোল্ড যেটা হচ্ছে এবং তার জন্য হেডেক হচ্ছে, তার জন্য অনেক সময়তে নাকটা বন্ধ হয়ে আছে, এই জিনিসগুলো হচ্ছে ডিউ টু ইনফ্লামেশন এবং সেটাকেই আমরা বলবো সাইনোসাইটিস। ব্যাপারটা কীরকম হয়, আমাদের সাইনাস হচ্ছে একটা হলো অর্গান। সাইনাসগুলো মানে এখানে ম্যাক্সিলারি সাইনাস থাকে, ফ্রন্টাল সাইনাস থাকে, স্পেনয়েড সাইনাস থাকে, ইডময়েড সাইনাস থাকে এবং প্রত্যেকটা সাইনাসের মধ্যে একটার সঙ্গে একটা লিঙ্ক আপ করা আছে। এবারে কি হয়, সাইনাসটার প্রয়োজনটা কি? সাইনাসের মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে মিউকাস মেমব্রেন থাকে। মানে এটা কাজটা হচ্ছে জাস্ট আমাদের ওই ফিল্টারের মতো কাজ করা। মানে প্রচুর পরিমাণ বলা হয় পার ডে 1 কাপ থেকে 1.5 কাপ মিউকাস এই নেজাল ক্যাভিটি এবং সাইনাসের মধ্যে একটা সাইনাস থেকে আরেকটা সাইনাসের মধ্যে ফ্লো হতে থাকছে। এবারে কোনো কারণের জন্য যদি এই ফ্লোটা এই নেজাল প্যাসেজগুলোর মধ্যে, যে সাইনাসের প্যাসেজগুলোর মধ্যে যে ফুটো আছে তার মধ্যে যখন ফ্লো হচ্ছে, যখন কোনো একটা জায়গাতে যদি এটা ইনফ্লামেশনের জন্য যদি কোনো কারণে এই ফ্লোটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে নাকে বা এই ক্যাভিটির মধ্যে সাইনাস জমতে শুরু করছে। সাইনাস জমলে কী হবে, তার মধ্যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হবে এবং হলেই সেখান থেকে ইনফেকশন হয়ে যাবে, সেখান থেকে পেন শুরু হবে এবং পুল অ্যান্ড ডিসচার্জ বেরোবে এবং নাকে গন্ধ পাবে না এবং যে সর্দি কাশি হলে কি আমাদের কাঁচা জল বেরোবে, কিন্তু সাইনোসাইটিস হলে যে জলটা বেরোচ্ছে না, এটা অনেকটা ঘন সর্দির মতো বেরোচ্ছে এবং কালারটা ইয়েলোইশ হচ্ছে এবং তার জন্যই এই অবস্ট্রাকশনের জন্য এই ইনফ্লামেশনটা হচ্ছে। মানে খুব মজার বিষয়, মানে এই অবস্ট্রাকশনটা যদি না হয় তাহলে কিন্তু ইনফ্লামেশনটা হবে না। মানে আগে বলা হতো সাইনোসাইটিস মানে হচ্ছে একটা ইনফ্লামেটরি ডিজিজ, কিন্তু এখন বলা হচ্ছে, বর্তমানে বলা হচ্ছে না, সাইনোসাইটিস হচ্ছে একটা ইনফ্লামেশন হচ্ছে, তার জন্য একটা অবস্ট্রাকশন প্রথমে হলো, তার জন্য প্রথমে বলা হলো ইনফ্লামেশন হলো, তার জন্য অবস্ট্রাকশন হলো এবং তার জন্য ইনফ্লামেশন হলো এবং এটা একটা চেন। মানে কোনটা আগে কোনটা পরে, আগে ইনফ্লামেশন হচ্ছে না আগে আগে অবস্ট্রাকশন হচ্ছে না আগে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, এটা বলা খুব মুশকিল। মানে যদি ইনফ্লামেশন না হয় তাহলে অবস্ট্রাকশন হবে না, অবস্ট্রাকশন যদি না হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না এবং এটা পুরোটাই একটা চেনের মতো চলতে থাকছে এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। এবং ক্রনিক সাইনোসাইটিস যেমন আমরা ক্রনিক, অ্যাকুট বিভিন্ন ফেজে হয় আমাদের। অ্যাকুট সাইনোসাইটিস মানে হচ্ছে যেটা সাধারণত ওই 1 মাসের মধ্যে যেটা হিল আপ হয়ে যায় সেটাকে আমরা বলছি অ্যাকুট সাইনোসাইটিস। এবং ক্রনিক সাইনোসাইটিস মানে সাধারণত 3 মাসে বেশি হচ্ছে সাইনোসাইটিস। আর সাব অ্যাকুট সাইনোসাইটিস মানে হচ্ছে 1 থেকে 1.5-2 মাসের মধ্যে এটা হিল আপ হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, সেটাকে বলছি আমরা সাব অ্যাকুট। মানে হচ্ছে অ্যাকুট হলো, সাব অ্যাকুট হলো, আর একটা হলো ক্রনিক। এই 3টে ফেজ সাইনোসাইটিস আছে এবং 3টে ফেজেরই আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে এবং সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি।